বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালতের এই রায়কে পাত্তাই দিচ্ছে না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো আদালতকে কলঙ্ক ও বিদেশি স্বার্থে প্রভাবিত বলে আক্রমণ করেছেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সুপ্রিম কোর্টের 6-3 ব্যবধানের রুলিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে এভাবে ঢালাও শুল্ক আরোপ করা যায় না। এই রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প উদারপন্থী বিচারপতিদের দেশের কলঙ্ক এবং তার পক্ষে না থাকা রক্ষণশীল বিচারপতিদের সংবিধানের প্রতি অদেশপ্রেমিক ও অনুগত নয় বলে অভিহিত করেন। তিনি সাফ জানিয়ে দেন, শুল্ক আরোপের অধিকার তার আছে এবং সবসময়ই ছিল। আদালত আইনি পথ বন্ধ করলেও ট্রাম্প 1962 সালের ট্রেড এক্সপেনশন অ্যাক্ট ব্যবহার করে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 3 দিনের মধ্যে এই নতুন 10% শুল্ক কার্যকর হতে যাচ্ছে, যা আগামী 150 দিনের জন্য কার্যকর থাকবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী 5 মাস বিভিন্ন দেশের অন্যায্য বাণিজ্য নীতি নিয়ে তদন্ত করা হবে, যার ভিত্তিতে পরবর্তীতে আরও স্থায়ী বা উচ্চ হারে শুল্ক আরোপ করা যেতে পারে।